আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি একটা গাছ লাগাইতেছিলাম, এইটা দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে প্রশ্ন করলেন, মাল্লাযী তাগরিসু ইয়া আবা হুরায়রা, হে আবু হুরায়রা এটা তুমি কি লাগাও? আবু হুরায়রা এটা শুনে জবাব দেয়, গিরাসান লি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি একটা গাছ লাগাই। এইটা শুনে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেয়, আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিল লাকা মিন হাযা, আবু হুরায়রা আমি কি তোমাকে এর চাইতে উত্তম কোন গাছের কথা বলবো না? আবু হুরায়রা বলেন, হুজুর এর চাইতে উত্তম কোন গাছ থাকলে আমাকে বলে দেন। বিসমিল্লাহির রাহমানির রহিম, سارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم, إن المتحابين في الله لتراغرفهم في الجنة كالكواكب الطالع الشرقي أو الغربي. البلغ গণকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ইসলামী মাহফিলের উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত পর্দার আড়াল থেকে শুনতেছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহান রব্বুল আলামিনের কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখান আয়াত পাঠ করেছি। এই আয়াতের মধ্যে মহান রব্বুল আলামিন বলেন, সারিউ তোমরা দৌড়াও, প্রতিযোগিতা করো, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমাদের রবের দোয়া ক্ষমা, অর্থাৎ তোমাদের রবের দোয়া ক্ষমা পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। 2 নম্বরে আমার আল্লাহ বললেন, ওয়া জান্নাতিন, এবং জান্নাত পাওয়ার প্রতিযোগিতা করো। আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যার প্রশস্ততা আল্লাহ পাক রব্বুল আলামিন আস-সামাওয়াত বলছেন। আস-সামাওয়াত মানে 7 আসমান, অর্থাৎ আসমান এবং জমিনের ন্যায় এত বড় প্রশস্ত জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতিকে সম্বোধন করে বলেন, ওয়াস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের দরবারে ইস্তিগফার পাঠ করো, ক্ষমা প্রার্থনা করো। ইস্তিগফার পাঠ করার, ক্ষমা প্রার্থনা করার কয়েকটা উপকার রয়েছে। ইস্তিগফার পাঠ করার প্রথম উপকার হচ্ছে আমার আল্লাহ বলেন, ইন্নাহু কানা গফফারা, যারা ইস্তিগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিব। ইস্তিগফার পাঠ করার প্রথম উপকার হচ্ছে ইন্নাহু কানা গফফারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। 2 নম্বর উপকার হলো ওয়া ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা ইস্তিগফার পাঠ করে আমি আল্লাহ আসমান থেকে বৃষ্টির ন্যায় প্রচুর পরিমাণ রহমত তাদেরকে বর্ষণ করে থাকি। ইস্তিগফার পাঠ করার 3 নম্বর উপকার আমার আল্লাহ জানিয়ে দেয়, ওয়ায়ুমদিদকুম বিআমওয়াল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের সম্পদ প্রয়োজন, তোমরা পুরো পরিবারের সবাই মিলে আল্লাহ পাক রব্বুল আলামিনের বলে দোয়া ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ তোমাদেরকে ভরপুর সম্পদ দেওয়ার ওয়াদা করলাম। ইস্তিগফার পাঠ করার 4 নম্বর উপকার আমার আল্লাহ জানিয়ে দেয়, ওয়া বানি
তোমাদের সন্তান প্রয়োজন, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে ইস্তিগফার পাঠ করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবী নিঃসন্তান ইব্রাহিম নবীকে আমি আল্লাহ ৮৬ বছর বয়সে প্রথম সন্তান দান করলাম, ৯৯ বছর বয়সে দ্বিতীয় সন্তান দান করলাম। জাকারিয়া নবীকে আমি আল্লাহ ১০০ বছর বয়সে প্রথম সন্তান দান করলাম। কোন বর্ণনায় পাওয়া যায় আমি আল্লাহ জাকারিয়া নবীকে ১২০ বছর বয়সে আমি সন্তান দান করলাম। তাহলে তোমরা দুনিয়াতে কেন মাজার ইত্যাদি তাবিদের পিছনে দৌড়াইবা? আল্লাহ পাক রব্বুল আলামিনের বলে দোয়া ইস্তিগফার পাঠ করো, আমি আল্লাহ তোমাদেরকে নেক সন্তান দেওয়ার ওয়াদা করলাম। ইস্তিগফার পাঠ করার ৫ নম্বর উপকার আমার আল্লাহ জানিয়ে দেয়, ওয়ায়াজআল লাকুম জান্নাত। তোমরা ইস্তিগফার পাঠ করো, ৫ নম্বর উপকার আমি আল্লাহ তোমাদেরকে স্বয়ং জান্নাত দেওয়ার ওয়াদা করলাম। এই জান্নাতে আমরা যে সবাই যেতে চাই কিনা? নবীজি জানিয়ে দেয়, ইন্নাল মুতাহাব্বিনা ফিল্লাহি লাতারা গুরাফাহুম ফিল জান্নাতি কাল কাওয়াকিবিত তালি'আশ শারকিয়্যা ওয়াল গারবি। দুনিয়াতে তোমরা যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসো, দুনিয়াতে পূর্ব আকাশে একটা তারকা উদিত হলে যেভাবে চমকাতে থাকে, পশ্চিম আকাশে একটা তারকা উদিত হলে যেভাবে চমকাতে থাকে, দুনিয়াতে তোমরা যারা একে অপরকে ভালোবাসো, একমাত্র আল্লাহর জন্য ভালোবাসো, জান্নাতে তোমরা একে অপরের ঘরগুলোকে এভাবে চমকাতে দেখবা। নবী আর জান্নাতের এক একটা গাছ, নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা সাকুহা মিন যাহাব। জান্নাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদেরকে নিয়ামত স্বরূপ যে গাছ দান করবেন, এক একটা গাছের শিকড় আমার আল্লাহ স্বর্ণ দ্বারা তৈরি করবেন। আল্লাহু আকবার। আর জান্নাতের এক একটা গাছ কত বড় হবে জানেন? নবীর সাহাবা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাহিবু ফি যিল্লিহা মিয়াতা আম লা ইয়াকতাউহা। জান্নাতের এক একটা গাছ তত বড় হবে। নবী বলেন, জান্নাতি এক একটা দ্রুতগামী গুড়া দিয়ে যদি এক গুড়া দিয়ে একটা গাছের নিচে যদি ১০০ বছর দৌড়ানো হয়, জান্নাতের এক একটা গাছের ছায়া শেষ করা যাবে না। আর জান্নাতের একদিন দুনিয়ার ৫০,০০০ বছরের সমান হবে। হুজুর দলিল কি? কুরআনুল কারীম খুলে দেখেন, সূরা মাআরিজের মধ্যে রব বলেন, মিকদারুহু ৫০ আলফা সানা। ওই জগতের একদিন দুনিয়ার ৫০,০০০ বছরের সমান। এখন হিসাব করেন, ওই জগতের ৫০,০০০ বছর দুনিয়ার কত কোটি কোটি বছর হবে। নবীর সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে আরেকটা বর্ণনা, আল্লাহর নবীর সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, একদিন আমি একটা গাছ লাগাইতেছিলাম, এইটা দেখে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আমাকে প্রশ্ন করলেন, মাল্লাযী তাগরিসু ইয়া আবু হুরায়রা, হে আবু হুরায়রা এটা তুমি কি লাগাও? আবু হুরায়রা এটা শুনে জবাব দেয়, গিরাসান লি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি একটা গাছ লাগাই। এইটা শুনে আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেয়, আলা আদুল্লুকা আলা গিরাসিন খায়রিল লাকা মিন হাযা। আবু হুরায়রা আমি কি তোমাকে এর চাইতে উত্তম কোন গাছের কথা বলবো না? আবু হুরায়রা বলেন, হুজুর এর চাইতে উত্তম কোন গাছ থাকলে আমাকে বলে দেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা কুল সুবহানাল্লাহ, পড়েন সময় সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনারা পড়লেন ৮ বার, আমিও পড়লাম ৮ বার। আল্লাহর নবী বলে, আবু হুরায়রা এই ৪টা কালিমা যে তুমি পড়লা, তু রাসূলুকা বিকুল্লি ওয়াহিদাতিন শাজারাতুন ফিল জান্নাহ, প্রত্যেকটার বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটা গাছ লাগানো হয়ে যায়।
এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা আল ইমরানের ছোট্ট আমল, এই আয়াতের ছোট্ট আমল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কেউ যদি ইস্তিগফার পাঠ করে, ইস্তিগফার পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা প্রতিদান দান করবেন। 5 নম্বর প্রতিদান স্বরূপ আমার আল্লাহ স্বয়ং জান্নাত দান করবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সূরা আল ইমরানের এই ছোট্ট আমলটা প্রতিনিয়ত ইস্তিগফার পাঠ করার এবং পরকালে এর পুরস্কার স্বরূপ স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে জান্নাত পাওয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।